প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে জামাত ইসলাম কখনোই ভালো হবে না। তাদের মধ্যে তাদের মধ্যে পাকিস্তানি মনোভাব এবং আল বদর, আল শামস এবং রাজাকারের যে ভাবমূর্তি এবং তাদের যে ড্রেস আপ এবং বেশভূষা, এগুলো কিন্তু তারা কখনোই ছাড়তে পারতেছে না। স্বাধীনতা ৫৬ বছর পরেও তারা এই আল বদর, আল শামস এবং রাজাকারের যে ভেষ, এটি কখনো তারা ছাড়তে পারেনি। আপনারা জানেন, গতকাল বিএনপি এবং জামাত ইসলামের যে ইফতার পার্টি হয়েছিল, সেখানে তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে জামাতের একজন শীর্ষ নেতা আল বদরের রাজাকারের যে টুপি রয়েছে, সেই টুপি পরে সেই ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন। তাদের যে পাকিস্তানের ধারা, পাকিস্তানের যে মনোভাব, এটি পোষণ করে তারা সবসময় সব জায়গাতেই এ ধরনের কার্যক্রম করে যাচ্ছে এবং তারা কিন্তু পাকিস্তানের যে আদর্শ, পাকিস্তানের মনোভাব, এটি তারা কখনোই ছাড়তে পারেনি। ভবিষ্যতে পারবে কিনা সেটিও জানা নেই। কিন্তু এটা গুরুত্বপূর্ণ জায়গায়, যেখানে সরকার দলীয় এবং বাংলাদেশপন্থী যে সরকার রয়েছে, তাদের তাদেরকে ডেকে এনে ইফতার মাহফিলে এই রাজাকারদের যে টুপি রয়েছে মাথায়, এই টুপি পরে যে কার্যক্রমগুলো চালিয়ে গেল, সেটি কিন্তু আমরা খুবই জঘন্যভাবে দেখছি। কারণ বিগত সময় দেখতে পেয়েছি গোলাম আজম, নিজামী, তারা এই ধরনের টুপি পরতো এবং তারা প্রমাণিত যুদ্ধাপরাধী এবং রাজাকার ছিল। এই ধরনের দ্বিমুখী আচরণ এবং পাকিস্তানি মনোভাব কবে ছাড়বে, সেটিও একটি বড় প্রশ্ন রয়েছে। জামাতের এই শীর্ষ নেতাগুলো যে ধরনের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে, এটি মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার যে ধারা এবং বাহক রয়েছে, তাদের মনে ব্যথিত করে এবং কষ্টদায়ক কার্যক্রমগুলো করে যাচ্ছে জামাত ইসলাম। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানো উচিত সর্বমহলের মানুষের।